গো হত্যা বন্ধ সরকার কোথাও করেননি। যে সার্টিফিকেশনের কথা ওই 50 সালের আইনে ছিল, আমার মনে হয় সরকারের নির্দেশিকাটাকে এত ক্রিটিক্যালি না দেখে আমার মনে হয় যে যা আইনে আছে সেটাই চিরকাল চলে এসছে, ওটাই হোক। আইন বলেছে 14 বছর বয়স, এটা আইনি নির্ধারিত সময়। আইনে এটাও বলা আছে, ছাড় দেওয়ার কথাও বলা আছে, সরকার তার প্রয়োগ করতে পারে সেই ক্ষমতা। এর পর বছর ধরে পশ্চিমবাংলার মানুষ উৎসবে সামিল হয়েছেন, কোরবানি হয়েছে, সব হয়েছে। মানুষ জানেন কোরবানি কেন হয়, কি কারণে এই কাজ করতে হয়, এবং মানুষ জানেন যে শান্তি ছাড়া কোনো ধর্ম পালন করা যায় না। তৃণমূল কংগ্রেসটা বিজেপি হয়ে গেছে। তৃণমূল লুট করেছে বেআইনি নির্মাণ থেকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে, এবং আমি বলতে পারি যে শিক্ষা দুর্নীতিতে আপনারা কত টাকা দেখেছেন। বেআইনি নির্মাণ সংক্রান্ত যে টাকা তোলা হয়েছিল বেআইনি নির্মাণকে আইনি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে, তাতেই পরিমাণটা একটা পৌরসভাতেই আমি বলতে পারি 2000 কোটি টাকা হাওড়ায়, আমি সেদিন বলেছি। তাহলে সারা পশ্চিমবঙ্গের 110টা না 12টা না 15টা পৌরসভা কর্পোরেশন আছে, গুণ করুন, ওই টাকা কম বেশি হবে। ওই টাকা ইতিমধ্যেই তার দুর্নীতি হয়েছে। যারা নামাজ পড়েন, যারা ধর্মে বিশ্বাস করেন, যারা ধর্ম ভীরু, সেই মানুষ কখনো নামাজ পড়তে গিয়ে অশান্তির কথা ভাবেন না। তৃণমূল বিজেপিতে বিলীন হয়ে গেছে। মৃত একটি রাজনৈতিক দল নিয়ে আর আলোচনা করো না, ডেড, চন্দ্রবিন্দু পড়ে গেছে। তৃণমূল কংগ্রেস মৃত। দাদা, বিজেপি বলছে হিন্দুদের সাহায্য করবে, হিন্দু সরকার গঠন করবে, কিন্তু এই যে গো হত্যা বন্ধ করে দিল, সব থেকে বেশি ক্ষতি তো হিন্দুরাই পড়েছে। কারণ গো পালন কে করেন? হিন্দুরা করেন। তো গো হত্যা কোথাও বন্ধ কেউ করেনি। যেটা আছে, একটা আইনকে রিআইটারেট করা হয়েছে সরকারের তরফ থেকে। ফলে নতুন করে এই কথাটা যদি আমি বলি গো হত্যা বন্ধ করে দিলে, এই করে দিলে সম্ভব। আইন বলেছে 14 বছর বয়স, এটা আইনি নির্ধারিত সময়। আইনে এটাও বলা আছে, ছাড় দেওয়ার কথাও বলা আছে, সরকার তার প্রয়োগ করতে পারে সেই ক্ষমতা। আর সাধারণভাবে আমরা দেখি যে মানুষ আইনটা মেনেই চলেন। এমন কোনো ঘটনা এখানে ঘটেনি, বরং আমরা উল্টো অনেক ঘটনা এই ধরনের কে কেন্দ্র করে নানা রকম মিথ্যা প্রচার, অপপ্রচার আমরা দেখেছি। গো হত্যা বন্ধ সরকার কোথাও করেননি। যে সার্টিফিকেশনের কথা ওই 50 সালের আইনে ছিল, এবং যা মাথায় রেখে হাইকোর্ট 2018 সালে রায় দিয়েছিলেন, সেই সময়ে তৃণমূল কংগ্রেসের একজন আইনজীবী রমাপ্রসাদ সরকার, তিনিই মামলা করেছিলেন। আপনাদের মনে থাকবে তখনই আমরা বলছি তৃণমূল কংগ্রেসটা বিজেপি হয়ে গেছে। মানুষ বিশ্বাস করেননি। বিজেপি তো আজকে সরকার এসছে, তৃণমূলপন্থী আইনজীবীরা তখন এই মামলা করেছিলেন। দেখুন নাম ধরে খোঁচানোর চেষ্টা কারা করেছিলেন। বছরের পর বছর ধরে পশ্চিমবাংলায় এই উৎসব হয়েছে। বছরের পর বছর ধরে পশ্চিমবাংলার মানুষ উৎসবে সামিল হয়েছেন, কোরবানি হয়েছে, সব হয়েছে। মানুষ জানেন কোরবানি কেন হয়, কি কারণে এই কাজ করতে হয়, এবং মানুষ জানেন যে শান্তি ছাড়া কোনো ধর্ম পালন করা যায় না। যারা অশান্তি পাকায় তারা আসলে অশান্তিবাজ, দাঙ্গাবাজ লোকজন। বেশিরভাগ মানুষ তা নন, সেই জন্য এখনো পর্যন্ত টিকে যাচ্ছে। আমার মনে হয় সরকারের নির্দেশিকাটাকে এত ক্রিটিক্যালি না দেখে আমার মনে হয় যে যা আইনে আছে সেটাই চিরকাল চলে এসছে, ওটাই হোক। পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় বেআইনি নির্মাণ রয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, বেআইনি নির্মাণ ভেঙে দেওয়ার কি নোটিশ ছাড়া যায়? নোটিশ ছাড়া একেবারেই যাবে না। এটা পশ্চিমবঙ্গ বলে নয়, আমাদের পৌর আইনগুলোতেও বলা আছে বেআইনি নির্মাণ ভাঙতে গেলে কী পদ্ধতি ফলো করতে হবে। এখানে অনেক রকমের সমস্যা হচ্ছিল ভারতের বিভিন্ন জায়গায়। আমরা দেখেছি যে এই সব বেআইনি নির্মাণ ইত্যাদি ইত্যাদি যখন হয়েছে, সেগুলোকে বাঁচিয়ে দেবার জন্য তৃণমূল সরকার আইন করেছিল, মানে চেষ্টা করেছিল। তৃণমূল লুট করেছে বেআইনি নির্মাণ থেকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে, এবং আমি বলতে পারি যে শিক্ষা দুর্নীতিতে আপনারা কত টাকা দেখেছেন। বেআইনি নির্মাণ সংক্রান্ত যে টাকা তোলা হয়েছিল বেআইনি নির্মাণকে আইনি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে, তাতেই পরিমাণটা একটা পৌরসভাতেই আমি বলতে পারি 2000 কোটি টাকা হাওড়ায়, আমি সেদিন বলেছি। তাহলে সারা পশ্চিমবঙ্গের 110টা না 12টা না 15টা পৌরসভা কর্পোরেশন আছে, গুণ করুন, ওই টাকা কম বেশি হবে। ওই টাকা ইতিমধ্যেই তার দুর্নীতি হয়েছে। তো বেআইনি নির্মাণ ভাঙতে হবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু আইন অনুযায়ী ভাঙতে হবে। এবং আইনে যা বলা আছে, এবং যেখানে কিছু বলা নেই সেখানে সুপ্রিম কোর্টের গত বছরই প্রধান বিচারপতি গাওয়াইয়ের একটি নির্দেশ আছে, 15 দিন সময় যারা আছেন তাদেরকে নোটিশ ইত্যাদি ইত্যাদি করে ভাঙতে হবে। নির্মাণ করতে যারা সাহায্য করেছিল তাদের শাস্তি দিতে হবে। এটা পালিয়ে যেন কেউ না যায়। ববি হাকিম জেলে ভরতে হবে,
হাওড়ার মেয়র যারা ছিলেন, তৃণমূল কংগ্রেসের মেয়র ছিলেন ডক্টর রতিন চক্রবর্তী, এখন যদিও বিজেপির নেতা, গ্রেপ্তার করা উচিত। বা অন্যান্য যারা সেই সময় তৃণমূলের নেতা ছিলেন তাদেরকে গ্রেপ্তার করা উচিত, জিজ্ঞাসা করা উচিত কিসের বলে আপনারা করেছিলেন। জুম্মার নামাজ বলছে রাস্তায় পড়া যাবে নাকি? নামাজ কি রাস্তায় পড়া হয়? জুম্মার নামাজ রাস্তায় পড়া যাবে না। তিনি শুক্রবার দিন তারা রাস্তায় পড়েন। রাস্তায় পড়াটা কি কোনো রিচুয়ালসের মধ্যে পড়ে? রাস্তায় পড়া যাবেন না। জায়গা সংকুলান না হলে সেটা রাস্তায় পড়ে। সেই পরিবেশ পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে সেক্ষেত্রে সব কিছু মাথায় রেখে তারপরেই সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়। কোনো ক্ষেত্রে এটা হয়, সর্বত্র হয় না। কতগুলো জায়গা সংকুলান না হলে হয়। তাহলে সেখানে আমার ধারণা যারা নামাজ পড়েন, যারা ধর্মে বিশ্বাস করেন, যারা ধর্ম ভীরু, সেই মানুষ কখনো নামাজ পড়তে গিয়ে অশান্তির কথা ভাবেন না। নামাজ শান্তির জন্য পড়া হয়, তারা জমায়েত করেন। আর রাস্তায় যদি জমায়েত করেন তাহলে মনে রাখবেন একটা বিষয়, 5-এর অধিক মানুষ এক জায়গায় জমায়েত হতেই পারেন। পুলিশ যদি মনে করে সেই জমায়েত করতে গেলে ওরা আটকাবেন, তাহলে ওদেরকে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। মাইকে আজান বাজানো যাবে না, কে বলেছে? বলা হচ্ছে বিজেপি নতুন কিছু বলেছে কি? যা ছিল তাই বলেছে, রিইটারেট করেছিল ওটাকে। 65 ডেসিবেলটা এখনো পর্যন্ত সব ক্ষেত্রে, সেটা নামাজ হোক, সেটা ডিজে হোক, সেটা আমার বক্তৃতা হোক, আপনার বক্তৃতা হোক, ওইটা মেনে চলতে হবে। শব্দ আইন যা আছে সেই বিধিকে মেনে চলতে হবে। তৃণমূল প্রার্থী বলছেন যে তিনি আর ভোটে আবার কেন তৃণমূল নিয়ে আলোচনা করছো? তৃণমূল বিজেপিতে বিলীন হয়ে গেছে। মৃত একটি রাজনৈতিক দল নিয়ে আর আলোচনা করো না। ডেড, চন্দ্রবিন্দু পড়ে গেছে। তৃণমূল কংগ্রেস মৃত। যারা তৃণমূল দিয়ে বিজেপি তাড়াবেন ভেবেছিলেন তারা ভুল প্রমাণিত।